রোমাঞ্চ নিয়ে যায় এক অদ্ভুত সফরে। সেই সফরের সঙ্গী হতে চাইলে শুনুন আজকের আমাদের নিবেদন, পুকুরের অভিশাপ। গল্পটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। গল্প পাঠে শিবম, বন্ধুর চরিত্রে এবং গল্পের সূত্রধর আমি স্বাগত। ভাইয়ের চরিত্রে শুভঙ্কর, মা এবং বোনের চরিত্রে মৌপর্ণা এবং উষসী, ওঝার চরিত্রে শিবাশিস এবং অন্যান্য চরিত্রে বিভাস এবং মৌমিতা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে পুকুরের অভিশাপ। আমার ভাই ছিল খুবই মেধাবী ছাত্র। সেদিন তার কলেজের ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোনোর কথা, আর সেই দিনই সে একটি ইন্টারভিউ দিতে যাচ্ছিল। কিন্তু দারিদ্রতার কারণে নিজের জুতোটাও ছিল না, সুতরাং বন্ধুদের কাছ থেকে ধার করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মা বাসন মাজার কাজ করতেন, বাবা ছিল না। সংসারে এতটাই কষ্টকর ছিল যে নুন আনতে পান্তা পুরোতো। অবিবাহিতা দিদি সংসার সামলাতেন। ভাই সংসারের জন্য গেঞ্জি কারখানায় পার্ট টাইম কাজ করত। তবুও সে মাকে প্রতিশ্রুতি দিয়েছিল একদিন সোনার একটি চেন কিনে দেবে। ভাইয়ের স্বপ্ন ছিল মায়ের পাশে দাঁড়ানো, কিন্তু তার সব থেকে বড় নেশা ছিল মাছ ধরা। সেদিন বাড়ি ফেরার পথে সে ভাবছিল মাকে তার জমানো টাকা দিয়ে চেনটা কিনেই দেবে, কিন্তু বন্ধু বান্ধবদের কথায় সে পুকুরে মাছ ধরতে চলে গেল। সময় এগিয়ে যেতে থাকে, কিন্তু সেদিন সে আর বাড়ি ফেরেনি। বাড়ির লোক চিন্তায় অধীর হয়ে পড়ে। তারা সমস্ত দিক খোঁজাখুঁজি শুরু করে। এই সমস্ত চলাকালীন হঠাৎ কয়েকদিন পর তার মৃতদেহ পুকুর থেকে ভেসে উঠতে দেখা যায়। হায় ভগবান, এ তো আমাদের ছেলেটা। দুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। মুখটা দেখেছিস? ইট দিয়ে থেতলে দিয়েছে। কে এমন নিষ্ঠুর কাজ করলো? দেহ উদ্ধার করো, তদন্ত শুরু করতেই হবে। এটা কোনো দুর্ঘটনা নয়। তারপর পুলিশ দেহ উদ্ধার করল এবং তার বাড়ির লোককে খবর দেয়। যথারীতি তার বাড়ির লোক লোকাল থানায় যায়। তার দিদি এইসব দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, ভাই, তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমি তোকে কতবার বলেছিলাম ওই পুকুরে যাস না, ওই পুকুরে যাস না। আমাদের সংসারে তুই ছিলি ভরসা। এখন আমি কার কাছে যাব? আমার ছেলেটা তো বলেছিল আমার জন্য সোনার চেন কিনে দেবে। সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। মা দুঃখে ভেঙে পড়ল, কাঁদতে শুরু করলো আর ভগবানকে ডাকতে লাগলো। হে ভগবান, এ কেমন ভাগ্য! তুমি আমাদের সংসারের একমাত্র আশাকে কেড়ে নিলে। কি করে কেড়ে নিলে ভগবান, কি করে কেড়ে নিলে? এরপরে পুলিশ তার তদন্তের কাজ শুরু করে। এমনভাবে অনেক দিন কেটে যায়। তারপর সমস্ত বিষয়টা তারা জানতে পারে। কোনো এক বন্ধু তাকে ইচ্ছাকৃতভাবে পুকুরে মাছ ধরতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়েছিল এবং সে এত ভালো মেধাবী ছাত্র ছিল, তাই তার প্রতিহিংসার কারণে ইট দিয়ে মুখ থেতলে জলে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু সে যে কোন বন্ধু তার কোনো খোঁজ মেলে না। ভাইয়ের অকাল মৃত্যুতে দিদি ভেঙে পড়ে। ভাই বোনের সম্পর্ক ছিল খুবই গভীর। একদিন এক গ্রামের মহিলা পুকুরের ধার থেকে বাড়ি ফিরছিলেন অনেক রাতে। কুয়াশা ভরা রাত, জনশূন্য রাস্তা। ঘড়ির কাঁটায় তখন প্রায় 10টাই বাজে, আর গ্রামে ঘড়িতে 10টা বাজা মানে অনেক রাত। প্রায় সবাই ঘুমিয়েই পড়ে। তিনি হঠাৎ করে দেখলেন পুকুরের ধার থেকে কেমন যেন একটা কান্নার শব্দ ভেসে আসছে। পুকুরের ধারে এক ছেলে বসে কাঁদছে। মা 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 মা, আমি পারলাম না মা। কে কে- কে বসে আছে ওখানে?
মা 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 আমি পারলাম না, আমাকে বাঁচাও তুমি। হায় ভগবান, এ এ তো সেই ছেলেটা, কিন্তু কিন্তু ও তো মারা গেছে। এদিকে যে বন্ধু তাকে মেরেছিল সে কলকাতায় চাকরি পেয়ে গেছে। সেই চাকরি করাকালীন অনেক রাত্রিরেই সে বাড়ি ফিরত। সেই রকমই সেদিন রাত্রে তার অফিস থেকে ফিরতে খুবই দেরি হয়ে যায়। তারপর সে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রাত তখন প্রায় 1টা। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে সামনে তাকিয়ে দেখে এক অবাক দৃশ্য। মৃত বন্ধু তার সামনে দাঁড়িয়ে আছে। তুই আমার এত বড় ক্ষতি করলি, ইট দিয়ে তুই মুখটা থেতলে দিয়েছিলি আমার। এখন আর তুই শান্তি পাবি না, কিছুতে পাবি না। বন্ধু ঘুম ভেঙে চিৎকার করে উঠল। না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দে। কিন্তু প্রতিদিন রাতেই সেই একই স্বপ্ন ফিরে আসতে লাগলো। সে প্রতিদিন রাতেই দেখত বন্ধুর মুখ ঝলসানো, দাঁত থেকে বিকট শব্দ বেরোচ্ছে আর সেই একই কান্নার আওয়াজ। তারপর থেকে শুরু হয় তার জীবনে কিছু ঘটনা। সে আস্তে আস্তে শুকিয়ে রোগা হয়ে যেতে লাগলো আর প্রায় প্রত্যেক দিনই সে অসুস্থ থাকতে লাগলো এবং সে বলে উঠল, আমার শরীরটা কেমন যেন ভারী লাগছে, কে যেন আমাকে টানছে। তার পরিবারের লোক এসব থেকে চিন্তায় কাতর হয়ে পড়ল। সেই বন্ধুর জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এবং সে প্রায় পাগল হয়ে যাওয়ার অবস্থায় চলে যায়। যখন এই সমস্ত চলছিল তখন সেই বন্ধুর বাবা ঠিক করেন ওঝার কাছে যাওয়া উচিত, কারণ তেনারাই পারেন এই সমস্ত কিছু সমাধান করতে। সেই মতোই বন্ধুকে সেই ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত কিছু খুলে বলা হয়। তারপর ওঝা নিজের কাজ শুরু করেন। তিনি গণনা শুরু করেন এবং সমস্ত কিছু গণনা করে বলেন, আপনার ছেলেকে আগে সত্যি করে বলতে বলুন যে ও আসলে কি করেছে। তারপর বন্ধু সমস্ত বিষয়টা জানায়। সমস্ত বিষয়টা শোনার পর ওঝা বলেন যে আমাকে একটা যোগ্য করে ওর বন্ধুকে আগে ডাকতে হবে, সে না আসলে ও কখনোই ঠিক হবে না। সেই মতোই যজ্ঞের মাধ্যমে সেই মৃত বন্ধুকে ডাকা হয়। সে আসে আর বলে যে এতদিন তোকে জানিয়েছি তুই আমার ক্ষতি করেছিস, সেই কারণে এখন যদি এটা থেকে বাঁচতে চাস আমার পরিবারের সমস্ত দায়িত্ব নিতে হবে তোকে। এরপর বন্ধু সমস্ত কিছু মেনে নেয় আর সাথে সাথে তার কাছে ক্ষমাও চেয়ে নেয়। সর্বশেষে সেই মৃত বন্ধুর আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। শুনছিলেন পুকুরের অভিশাপ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, অডিও এডিটিং এবং স্পেশাল এফেক্টসে শিবম এবং বিবেক, পোস্টার এডিটিংয়ে সৌরভ। আপনারা যদি এরকম কোনো গল্প আরও শুনতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেল বক্সে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী গল্পে।